আধ্যাত্মিক গল্প হল এমন এক আখ্যান যা জাগতিক মোহ, অহংকার এবং সীমাবদ্ধতা ছাপিয়ে মানুষের আত্মাকে পরম সত্যের দিকে ধাবিত করে। এই গল্পগুলো মনস্তাত্ত্বিক শান্তি, জীবনের গভীর অর্থ এবং স্রষ্টার প্রতি বিশ্বাসের এক নতুন দিগন্ত উন্মোচন করে। রাজা ও দরবেশের গল্প। এক অত্যাচারী রাজা তার সাম্রাজ্যের সব ঐশ্বর্য ও ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও মনে কোনো শান্তি পেতেন না। একদিন তিনি এক মহান আধ্যাত্মিক দরবেশের শরণাপন্ন হয়ে বললেন, আমি এত সম্পদের মালিক, তবুও কেন আমার মন সর্বদা অতৃপ্ত এবং অশান্ত? দরবেশ মুচকি হেসে রাজাকে এক অদ্ভুত পরীক্ষা নেওয়ার কথা বললেন। তিনি রাজাকে নির্দেশ দিলেন, আজ রাতটি যেন রাজা তার রাজপ্রাসাদের আরামদায়ক বিছানা ছেড়ে পাহাড়ের এক গুহায় কোনো প্রদীপ ছাড়া কাটান। পরদিন সকালে গুহা থেকে ফেরার পর রাজা দরবেশকে জড়িয়ে ধরে বললেন, আজকের রাতটি আমার জীবনের সেরা রাত ছিল। প্রাসাদের ওই কৃত্রিম কোলাহল ও দুশ্চিন্তা থেকে দূরে, খোলা আকাশের নিচে আমি এক অনাবিল শান্তি ও পরম আনন্দ খুঁজে পেয়েছি। আমি আজ বুঝতে পেরেছি, বাহ্যিক প্রাচুর্য নয়, বরং আত্মার সন্তুষ্টিই আসল সুখ। দরবেশ তখন রাজাকে জীবনের ৩টি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিলেন। ১. সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? বর্তমান মুহূর্ত, প্রেজেন্ট মোমেন্ট। ২. সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে? যে আপনার ঠিক সামনে উপস্থিত আছে। ৩. সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? ঠিক সেই মুহূর্তে অন্য কোনো ব্যক্তির উপকার করা। গল্পের সারমর্মেই আধ্যাত্মিক গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের শান্তি ও সুখ বাইরের চাকচিক্যে নেই, তা লুকিয়ে থাকে নিজের ভেতরের সত্তা, বর্তমানের উপলব্ধি এবং নিঃস্বার্থ সেবার মাঝে মিডিয়াম। এমন আরও শিক্ষণীয় ও আধ্যাত্মিক গল্পের সংকলন পেতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন এবং সাবস্ক্রাইব আর লাইক দিতে ভুলবেন না।